হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝোল। তো দেখো আমি এখানে তেলাপিয়াটা কিন্তু মানে আর কি মাছের ঝোলটা কিন্তু আমার পুরো কমপ্লিট। তো আমি ফার্স্ট এখানে তুলে নিচ্ছিলাম। তো এবার তোমাদেরকে আমি কিন্তু রেসিপিটা দেখাবো যে কীভাবে পুরো রেসিপিটা আর কি করেছি। তো এখানে দেখো একটু ঝোলে লাবানোর পরে এখানে একটু পেঁয়াজটা কি কড়াতে লেগেছিলো মশলাটা, তো সেটাই তুলে নিলাম খুন্তি করে। তো আমি কিন্তু দেখো এখানে একটু আমি তোমাদের একটু উপরে তুলে দেখিয়ে দিচ্ছি, একটু মাছটাকে তুলে দেখাচ্ছি। দেখো যে তরকারিটা বা মাছটা কিন্তু ভাঙেনি, একটুও ভাজার সময়ও ভাঙেনি, তুলে কিন্তু দেওয়ার সময় মানে আর কি তরকারি ঝোলে কিন্তু দেওয়ার সময় ভাঙেনি। তো যাই হোক, চলো রেসিপিটা দেখে আসি। ফার্স্টে দেখো আমি এখানে 4টা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে একটাই যা একটু কিন্তু বড় টাইপের ছিল, বা বলতে পারো বড় সাইজের ছিল। তো যাই হোক, এখানে দেখো ফার্স্টে আমি নুন দিয়ে দিলাম, তারপর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এখানে চলো আমি এবার হলুদটাকে খুব ভালো করে কিন্তু হলুদ আর নুনটাকে কিন্তু গায়ে লাগিয়ে নিচ্ছি মাছটার। তো তারপর এখানে দেখো তেলটা কিন্তু গরম করে নিয়েছি বেশ ভালোভাবে একদম। কিন্তু মাছ ভাজার আগে কিন্তু তেলটাকে আমাদের কিন্তু একদম গরম করে নিতে হবে খুব ভালো হয়। তো তেলটা আমার গরম পুরো কমপ্লিট। তো তারপর এখানে দেখো মাছগুলো কিন্তু একটা একটা করে কিন্তু দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দেখো তারপরেই আমি এখানে দেখো ফার্স্টে 3টে দিলাম, তারপর দেখলাম আরেকটা মতন জায়গা হয়ে যাবে, তো এখানে কিন্তু আরেকটা আমি দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখো একটা পিঠ কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো ওই জন্য কিন্তু উল্টে দিচ্ছিলাম। তো দেখো এখানে প্রত্যেকটা কিন্তু উল্টে উল্টে দিচ্ছি একইভাবে। সবগুলোকে বেশ ভালোভাবে কিন্তু উল্টে দিলাম আমি। তো এর মধ্যে কিন্তু ভালোবাসা মানুষের আর কি নাম বলে দিই তোমাদের কাছে। অর্পিতা মণ্ডল বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। নিশিতা ব্লগ বলে একটা লিখেছে দিদি, ভাই আর কি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আর অমিত মণ্ডল বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। রাজা মামনি বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আর আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখেছি, আর এর মধ্যে কিন্তু তোমার পুরো ফ্যান হয়ে গেছে তোমার রান্নার। তো এখানে দেখো মাছগুলো আমার কিন্তু পুরো ভাজা কমপ্লিট 2 পিঠ করে। তো এবার মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। তো মাছগুলোকে দেখো আমি এখানে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ যে তেলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি আরও ভালো হয়েছে। তো মাছটা হয়ে গেছিলাম, তেল কিন্তু একটু বেশ বলতে আরও ঠান্ডা হয়ে গেছিলো। তো তেলটাকে আবার একটু হাই ফ্লেমে দিয়ে গরম করে নিলাম। এখানে দিলাম একটু ফোড়নে 5 ফোড়ন, 4টে কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ, আর পেঁয়াজ বাটা মানে একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে ওটাকে ছোটো করে কেটে নিয়েছিলাম অর্ধেক, আর অর্ধেক কিন্তু আমি বেটে নিয়েছিলাম। তোমরা যদি এইভাবে পুরো রেসিপিটা করো তাহলে কিন্তু এই মাছের রেসিপিটা কিন্তু খুব ভালো হবে, তেলাপিয়া মাছের রেসিপিটা। তো দেখো এখানে পেঁয়াজটা যেহেতু আমি একসাথে দিয়েছি তাই তোমরা বুঝতে পারবে না বলে কিন্তু আমি একটু খুন্তির সাহায্যে তুলে তোমাদের দেখিয়ে দিলাম যে এই যে পেঁয়াজ বাটাটা কিন্তু আমি দিয়েছিলাম। আর এটা কিন্তু একদম অল্পই দিয়েছিলাম, খুব বেশি কিন্তু আমি এখানে ইউজ করিনি। তো এটাকে দেখো একটু হালকা করে কিন্তু নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছ। তো এবারে কিন্তু আমি এখানে হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কুমড়ো আর আলুটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটা বা তেলাপিয়া মাছের রেসিপিটা কিন্তু শুধু আলু দিয়ে কিন্তু করতে পারো, আমি কিন্তু এখানে তোমার মশলাপাতি দিয়েই করছি, মানে আর কি বলতে পারো এই কুমড়োটা দিয়েছি। তোমরা এখানে চাইলে কিন্তু কুমড়োটা নাও দিতে পারো। আমার বাড়িতে একটুখানি কুমড়ো ছিল, আর মোটামুটি এখন সবাই সবজি খাচ্ছে, তো সবজি হিসেবে আমি একটু কুমড়ো দিলাম। শুধু শুধু আলু কিন্তু আবার অনেকের ভালো লাগে না। তো যাই হোক, এখানে দেখো এবার একটু তেলে নেড়েচেড়ে নেওয়ার পর একটু স্বাদ অনুসারে কিন্তু আমি আমার পরিমাণ মতো কিন্তু একটু নুনটাকে দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে একটু কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে দিচ্ছি এটা। তো তারপর এখানে আবার কিন্তু আমি একটু চাপা দিয়ে দিলাম। তো এখানে দেখলাম যে মোটামুটি বেশ একটু আর একটু ভাজা ভাজা হবে, তো তার জন্য একটু কিন্তু আমি এই পিঠো করে আবার একটু কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিলাম। তো নেড়ে দেওয়ার পরে আবার কিন্তু আমি এখানে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি লঙ্কার গুঁড়ো মানে একটু ঝাল হওয়ার জন্য হালকা। তো সেরকমভাবে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু 2 রকম একসাথে দিয়ে দিলাম। তো তারপরে এখানে একটু জিরে গুঁড়ো দিয়েছি। এখানে তোমরা চাইলে কিন্তু ধনে গুঁড়ো দিতে পারো। আমার কাছে যেহেতু শুধু জিরে গুঁড়ো ছিল, তো জিরে গুঁড়োটাকে আমি কিন্তু দিয়ে দিলাম। তো এই মশলাপাতিগুলোকে কিন্তু আমি এবার খুব ভালোভাবে কিন্তু এবার
এক জায়গায় করে দেবো মশলাপাতিগুলোকে। তো দেখো মশলাপাতিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম সিম্পলভাবে কিন্তু তোমার বলতে পারো যে এটা তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি। আর এখানে দেখো আমার কিন্তু তেলটা কিন্তু বার হয়ে গেছে মশলা থেকে। আর এখানে কিন্তু আমি আমার একটু পরিমাণ মতন জলটাকে দিয়ে দিলাম মশলাটাকে কষাবো বলে। এটা কিন্তু তার আগে কিন্তু একবার শুধু তেলে কষালাম, আর এবার কিন্তু আমি একটু অল্প করে জল দিয়ে কিন্তু কষাচ্ছি মশলাটা। তো তারপরে এখানে দেখো জল দিয়ে কষানোর পর কিন্তু আমি এখানে চাপা দিয়ে দিলাম একটু। তো চাপা দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ যে মশলাটাকে আমি আবার একটু খুলে নিয়েছি। তো তারপর দেখো এখানে আবার দেখছি যে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর ওই যে আমি একটু জল ফুটিয়ে নিচ্ছি, গরম জল কিন্তু আমি তরকারিতে দেবো আজকে। তো এই সময় দেখো তার একটু বাকি ছিল দেখলাম, তো তার জন্য কিন্তু আমি আবার এখানে একটু চাপা দিয়ে দিলাম। তো তার কিছুক্ষণ পরে দেখছি যে বেশ হয়ে গেছে। তো আমি আবার কিন্তু এটাকে খুলে নিয়েছি, নিয়ে দেখো মশলা কিন্তু পুরো আমার কষানো কমপ্লিট। আর এবার একটু জাস্ট নেড়ে নিয়ে কিন্তু আমি এবার জল দিয়ে দেবো। তাহলে কিন্তু মোটামুটি আমার তরকারিটা 90% কমপ্লিট হয়ে যাবে। তো এবার এখানে দেখতেই পাচ্ছ গরম জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, যে একদম কিন্তু ফুটন্ত গরম জল। এটা তোমরা রান্নাতে কিন্তু গরম জলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। তো যাই হোক এখানে দেখো আমি এখানে জলটা দেওয়ার পর কিন্তু আমি এখানে চাপা দিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর 5 মিনিট আর কি ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে টকবক করে এখনও কিন্তু ফুটছে, আর ঝোলটা বেশ অনেকটা কিন্তু কমে এসছে। তো এখানে দেখো এটা যেহেতু একদম আর কি তেলাপিয়া মাছের ঝোল, তো এটাকে কিন্তু খুব বেশি গাঢ় করবো না, পাতলা করবো। আর এখানে এবার দেখো 5 মিনিট যেহেতু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, আমি আর ফোটাচ্ছি না। এবার এখানে কিন্তু মাছটাকে দিয়ে দিলাম, আর প্লেটের মধ্যে মাছের গায়ে থেকে যা তেল উঠেছিল সেই তেলটাকে আমি এখানে একটু দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখো আমি চাপা দিয়ে দিচ্ছি। তো চাপা দিয়ে এবার খুলে নিচ্ছি। তো তারপরে এখানে দেখো এটা কিন্তু ফুটে উঠেছে, আর মাছগুলোকে আমি একটু বেশ ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে দিলাম। তো আজকের রেসিপি এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।